এবারে আমি সব শেষে 2 চামচ ঘি দিয়ে দেব। আজকে ধোকার ডালনা করব। ধোকার ডালনা করার জন্য আমি এখানে 250 ছোলার ডাল নিয়েছি। এটা 7-8 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়, তাই আমি রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার শিলে বেটে নেব। ডাল বাটা হয়ে গেছে। ডালটা এমনভাবে বাটতে হবে যাতে কি একটু ছোট ছোট দানা মতো থাকে, একদম মিহি বাটলে হবে না। এবার আমি এই ডালে 1 চামচ নুন দেব, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এই সবগুলো একসঙ্গে ভালো করে এবার মেখে নেব। একটা থালাতে অল্প করে সর্ষের তেল নিয়েছি। এই থালাতে সর্ষের তেলটা ভালো করে মাখিয়ে নেব। কড়াতে সামান্য একটু সর্ষের তেল দিলাম। কড়াইয়ের চারিদিকটা তেলটা আমি মাখিয়ে নিলাম। এবার এতে 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। আগুনটা একদম সিম করে দেবেন। আমি আগুনটা এখন একদম সিম করে দিলাম। দিয়ে এবার ডালটা একটু সাঁতলে নেব। ডালটা দেওয়ার পর 2 মিনিট একটু সাঁতলে নিতে হবে। খুব বেশিক্ষণ রাখা যাবে না, শক্ত হয়ে গেলে তখন কিন্তু বরফি কাটা যাবে না। ডাল সাঁতলে নেওয়ার পর আমি এই তেল মাখিয়ে রেখেছিলাম যে থালাতে, তাতে ঢেলে আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা বাদে এবার আমি কেটে নেব। এরকম লম্বা লম্বা করে প্রথমে কেটে নিচ্ছি। এবার এই রকম বরফি মতো করে কেটে নিতে হবে। হাতে সর্ষের তেল দিয়েছি। এইবার আমি একটা একটা করে ধোকাগুলোকে সব ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। সবকটি ধোকা আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি সাদা জিরে দিলাম আর একটা তেজপাতা, আর আলু, ছোট ছোট আলু ছিল, সেটাকে আমি 4 টুকরো করে নিয়েছি, ঠিক এইভাবে কেটে নিয়েছি। এবার এই আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে, তে ভাজাটাও ভালো হবে আর সিদ্ধটাও যাতে হয়ে যায়। এতে এই কালারের জন্য একটু হলুদ দিয়ে দিলাম। আর সামান্য একটু নুন। আলু ভাজা হয়ে গেছে। এবার আমি 2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো এটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। আর আদা লঙ্কা বাটা, একসঙ্গেই আদা লঙ্কা বেটে নিয়েছি, দিয়ে দিলাম। এবার 1 চামচ নুন, রঙের জন্য 1 চামচ হলুদ। এবার ভালো করে কষাতে হবে। ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। জলটা একটু বেশি করেই দিতে হবে, নাইলে ধোকাতে জল টেনে নেবে, ঝোলটা কম হয়ে যাবে। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি ধোকাগুলো একটা একটা করে ছেড়ে দেব। ধোকাগুলো দেখুন কীরকম মচমচে হয়েছে। বাড়িতে বানাবার এটাই হচ্ছে সুন্দর জিনিস।
ধোকার ডালনা শেষ। এইবারে আমি সব শেষে 2 চামচ ঘি দিয়ে দেব। এইভাবে আপনারা বাড়িতে অতি সহজেই ধোকার ডালনা বানিয়ে গরম গরম পরিবেশন করুন, খুব টেস্টি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন।